মাইটোকন্ড্রিয়া সবাই তো চিনি এখানে যারা আছি নাকি? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া আঁকতে পারবো পরীক্ষায় এক্সামে যদি আসে মাইটোকন্ড্রিয়া আঁকতে পারবো আমরা বিভিন্ন পার্ট সহ? হ্যাঁ, আঁকা যাবে। আচ্ছা, তাহলে আমাদের ওই কোয়েশ্চেনটা আসে যে ড্র অ্যান্ড লেবেল মাইটোকন্ড্রিয়া। তখন কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া আঁকতে হবে এবং এর বিভিন্ন পার্ট গুলো লেবেল করতে হবে। তো এই যে আমাদের মাইটোকন্ড্রিয়া আমি এখানে একটা সুন্দর চিত্র দিয়েছি। এই যে এখানে ম্যাট্রিক্স থাকে, ক্রিস্টি থাকে, রাইবোজোম থাকবে। এটার যে বাহিরের যে পর্দাটা সেটাকে আমরা বলব আউটার মেমব্রেন। ভেতরের যে পর্দা সেটাকে বলব ইনার মেমব্রেন এবং এটার ভিতরে ডিএনএ থাকে। এটা দিলেও হবে না দিলেও হবে। কিন্তু এর মোট ইম্পোর্টেন্ট যে পার্ট গুলো রয়েছে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, রাইবোজোম, ম্যাট্রিক্স, ক্রিস্টি। এইগুলো এই কয়েকটা মেইন পার্ট দিতেই হবে। ঠিক আছে? তো আমাদের যদি ড্র অ্যান্ড লেবেল করতে বলে, তখন আমরা মাইটোকন্ড্রিয়ার এই পিকচারটা ড্র করব এবং এভাবে লেবেল করে দিব। আচ্ছা, তারপরে উপরে যেটা বলেছে যে মাইটোকন্ড্রিয়ার ফাংশন, মাইটোকন্ড্রিয়ার কাজ। তো এখন আমরা জানবো যে মাইটোকন্ড্রিয়া তো কোষের পাওয়ার হাউস হিসেবে কাজ করে। গুরুত্বপূর্ণ শক্তিগুলো মাইটোকন্ড্রিয়া থেকে পাওয়া যায়। তো এখানে ফার্স্টে আছে মোস্ট অফ দ্য এটিপি অফ দ্য সেল ইজ ফরমেড ইন দ্য মাইটোকন্ড্রিয়া। এটিপির যে মূল যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে পাওয়া যায়। এটিপি সার্ভ অ্যাজ দ্য এনার্জি কারেন্সি অফ দ্য সেল। এটা কোষের জৈব মুদ্রা হিসেবে কাজ করে। দিস ইজ হোয়াই মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল। যার জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। এবার ২ নম্বরে বলেছে মাইটোকন্ড্রিয়া কন্টেইন এনজাইম দ্যাট টেক পার্ট ইন। মাইটোকন্ড্রিয়া কিছু এনজাইম বহন করে যেগুলো কিসে সাহায্য করে? রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট। কার যেন মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে একটু অফ করেন তো। রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এ সহায়তা করে, টিসিএ সাইকেলে সহায়তা করে, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড এগুলো কাজে কি করে? মাইটোকন্ড্রিয়া কন্টেইন এনজাইম যে এনজাইম গুলো বহন করে সেই এনজাইম গুলো আমাদের রেসপিরেটরি চেইন এন্ড ইলেকট্রন ট্রান্সপোর্টে অংশ নেয়, অক্সিডেটিভ ফসফোরাইলেশনে অংশ নেয়, টিসিএ সাইকেলে অংশ নেয়, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড এগুলোতে এনজাইম গুলো অংশ নেয়। তারপরে বলছি ইট কন্টেইন ডিএনএ and hence it take part in the synthesis of RNA and protein এবং এটা কি করে? ডিএনএ বহন করে এবং আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। তাহলে এটিপি কি করে? এটিপি ১ম এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে। যার জন্য এটাকে কি বলা হয়? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। কিছু এনজাইম বহন করে যেগুলো কি করে? আমাদের রেসপিরেটরি চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট, টিসিএ সাইকেল, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এগুলোতে সাহায্য করে। আর এটা কি করে? ডিএনএ বহন করে এবং কি করে? প্রোটিন সংশ্লেষণ করে এবং হচ্ছে আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ করে। তো এতটুকু ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়ার ফাংশন, মাইটোকন্ড্রিয়ার ড্র অ্যান্ড লেবেল এতটুকু ক্লিয়ার সবাই?